মানুষ এখন পত্রিকা পড়া অনেকটা কমিয়ে দিয়েছে। সেই সাথে ঘটা করে ড্রয়িং রুমে বসে টেলিভিশন দেখবে সেই পরিমাণটাও বেশ কমেছে। মানুষ এখন তার মোবাইল ফোনে কিন্তু সব ধরনের তথ্য পেয়ে যাচ্ছে। ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে কিন্তু তার নিউজের যে খোরাক, জানার যে খোরাক, সেটা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে। অর্থাৎ মোবাইল ফোন বের করলেই এখন আপনার যে প্রয়োজনীয় সংবাদ সেটা কিন্তু আপনি দেখে ফেলতে পারছেন। এই মুহূর্তের যত ব্রেকিং সংবাদ আছে এবং যা আছে সব দেখে ফেলতে পারছেন। এই সুযোগটাই কিন্তু এখন কাজে লাগাচ্ছে মাল্টিমিডিয়া ডিপার্টমেন্ট। সেই যুগের সাথে তাল মেলাতে গিয়ে কিন্তু প্রত্যেকটা টেলিভিশন, প্রত্যেকটা পত্রিকা এবং প্রত্যেকটা অনলাইন মিডিয়া কিন্তু নতুন করে এখন মাল্টিমিডিয়া ডিপার্টমেন্ট চালু করেছে। সেই ডিপার্টমেন্ট চালু করার ফলে কি প্রচুর লোকবল প্রয়োজন হচ্ছে। আপনি যদি ভয়েস আর্টিস্ট প্রয়োজন হচ্ছে, সেই সাথে প্রয়োজন হচ্ছে নিউজ রুম এডিটর যারা স্ক্রিপ্ট লিখতে পারবেন, একই সাথে প্রয়োজন হচ্ছে মোবাইল জার্নালিজম যারা মজুর সাংবাদিকতা করতে চান, তাদের জন্যও কিন্তু এই সেক্টরটা একদম বিপুল হারে চালু হয়ে গিয়েছে। অর্থাৎ ব্যাপক কর্মসংস্থানের একটা সুযোগ তৈরি হয়েছে। সেই সাথে কিন্তু অনেক মাল্টিমিডিয়া ডিপার্টমেন্ট প্রেজেন্টারও নিচ্ছেন। অর্থাৎ বলা যায় একটা টেলিভিশন সেটআপের মতোই করেই কিন্তু একটা মাল্টিমিডিয়া ডিপার্টমেন্ট চালু করছে অনেক গণমাধ্যম। সেখানে বিপুল লোকবল প্রয়োজন হচ্ছে। প্রত্যেকটা গণমাধ্যম চাইবে তারা একজন দক্ষ কর্মী নিয়োগ দিক তার প্রতিষ্ঠানে, যেন সে স্ক্রিপ্টিংটা বোঝে, যেন সে ভয়েস ওভারটা ভালোভাবে দিতে পারে, সে কমিউনিটি গাইডলাইনটা ঠিকঠাকভাবে বুঝবে। সেই সাথে মোবাইল সাংবাদিকতা যারা করতে চান তাদেরও সেই জ্ঞান দক্ষতাটা থাকা প্রয়োজন, কিভাবে মোবাইল ইউজ করতে হয়, কোন কোন ইনস্ট্রুমেন্টগুলো প্রয়োজন হয় একজন মোবাইল জার্নালিস্টের জন্য। সেই বিষয়গুলো কিন্তু এখন বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষা দিচ্ছে, অর্থাৎ প্রশিক্ষণ দিচ্ছে যে আপনি কিভাবে মোবাইল সাংবাদিকতা করবেন, কিভাবে আপনি মাল্টিমিডিয়া জার্নালিজম করবেন, নিউজ রুমে কীভাবে কাজ করতে পারেন, কিভাবে স্ক্রিপ্টিং লিখতে পারেন, কিভাবে আপনি ভয়েস ওভার দিতে পারেন, কিভাবে আপনি একটা প্রেজেন্টার হয়ে উঠতে পারেন, কিভাবে আপনি সোশ্যাল মিডিয়ার গাইডলাইন সম্পর্কে ধারণা রাখতে পারেন। এই টোটাল কমপ্যাক্ট একটা প্যাকেজ, এটা কিন্তু বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী কিন্তু এখন প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।